জান কয় প্রসাব করে রাখছিলাম, কয় কই কই এই পাত্রে। বিবি কই ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্রে যখন আমার ওই ঘুম ভাঙলো, পিপাসা লাগলো, তখন আমি পানি খুঁজতে খুঁজতে না পাইয়া এই পাত্রের পানি খেয়ে লাইছি। কয় কেন খাইলা? কয় এই জন্য খাইলাম যে এই পাত্রের থেকে, এই পানির থেকে মেশকাম্বরের ঘ্রাণ বাহির হইতেছিল। আমি ভাবলাম জিব্রাইল আপনাকে পানি পান করার জন্য দিয়া গেছে জান্নাত থেকে, এটা মনে করে আমি খাইছি। আমার নবী কয় বিবি এটা তো জান্নাতি পানি না, আমার প্রসাব ছিল, তুমি খাওয়ার কারণে তোমার দেহটা অধিকতর পবিত্র হয়ে গেল। আমার প্রসাব খাওয়ার কারণে তোমার দেহটা অধিকতর পবিত্র হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, যারা কোন নবী আমাদের মতো মাটির মানুষ ছিল, হ্যাঁ একটু প্রসাব কইরা বিবির সামনে নিয়ে ধৈর্য কয়েন নে খা, পবিত্র হয়ে যাবি। খাইব? গ্রামের মানুষ না সব একখানে কইরা লাইব, কিসে ওর ভাত খামু না। আরে ওইটা খাইব তো দূরের কথা, গ্রামের মানুষ সব একখানে কইরা বাপের বাড়ির ব্যাগ খবর দিয়া আগে ওরে ঘন্টা 2 ফিটাই এরপরে তালাক দিয়া থুয়ে যাইব গা, ঠিক কিনা? তাহলে নবী আমাদের মতো মানুষ হতে পারে না, আমাদের বড় ভাইও হতে পারে না। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহর হাবিবের স্ত্রীদেরকে বলেছেন উম্মুল মানে জননী, মায়ের সম্মান দিছে, কিন্তু নবীকে কোথাও বাবার সম্মান দেয় নাই। কেন দেয় নাই জানেন? নবী বাবাও না, নবী আমাদের ভাইও না, নবী আমাদের পিতাও না। কোরআনের মধ্যে বলেছে আল্লাহ রাসূল কোনো বয়স্ক পুরুষের পিতা না। তাহলে নবীকে এই জগৎ সংসারের যে সম্পর্ক, এর ঊর্ধ্বে আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কধারী হলো আল্লাহর রাসূল। নবী আমাদের মতো কেউ না। আয়েশা সিদ্দিকা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নূরের নবী, তো এইটা কেমনে বিশ্বাস করি? নবী কয় তোমার ওড়নাটা দিয়ে আমার বান দাও। কইসা বানছে, কইসা বান দিছে। এই যেই বান দেয় আর শক্ত করে ধরতে কয়, নবী আস্তের উপরে বানের থেকে সইরা খাড়ি থাকে। 1 বার 2 বার 3 বার। আয়েশা কয় বান দিয়া রাখন যায় না কেন? কয় কেমনে রাখবা?